আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlil ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين. عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن 50 عن عمره فيما أفناه وعن شرفه فيما أبلاه وعن ماله من أين اكتسبه فيما أنفقه وما منه فيما علم. رواه الترمذي. عن الحارث الأعوري رضي الله تعالى عنه قال مررت في المسجد فإذا الناس يخوضون في الأحاديث فذكرت على علي رضي الله تعالى عنه فأخبرته فقال أو قال فعلها قلت نعم. قال أماني إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إنها ستكون فتنة. قلت ما المخرج منها يا رسول الله؟ قال كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم بينكم هو فصل ليس بالحزن من تركه من جبار قسمه الله ومن اتبع الهدى في غير القرآن أضل الله وهو حق الله المتين وهو الذكر الحكيم وهو صراط مستقيم. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সবাই জবান খুলে মনোযোগ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তুমি মিথ্যা বলনি জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী তোমার মতো নেতা পেতে সবাই আকুল হে রাসূল হে রাসূল হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি প্রিয়তম আমি না নন্দন কোন মাগলুকের হৃদয় স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান দেব না লুটাতে ধুলাই হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমের ফলধারা তোমারই জন্য মতোয়ারা আমি তো হতে পারি সবই হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सात সুরজার গ্রহ তারা আল্লাহর নামে পাগল পারা সাত সুরজার গ্রহ তারা আল্লাহর নামে পাগল পারা আল্লাহর নামে এত দয়া আল্লাহর নামে এত মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 চালক ছাড়া রিকশা চলে না চালক ছাড়া বাস চলে না চালক ছাড়া নৌকা চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 ফিরআউন বলে ও আসিয়া मूसार कलमा दे साड़िया फिरौन बने ओ आसिया मूसार कलमा दे साड़िया आसिया बोले जीवन देव शहीद हब मूसार कलमा ছাড়িব না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে না তোমার নামে তসবিহ জপে না তোমার নামে তসবিহ জপে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদান সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে যান তার অধিকার কেন যে পান খুলে হাসে না খোলাফায়ে রাশিদান সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে যান তার অধিকার কেন যে
প্রাণ খুলে হাসে না। ধুলে আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে। খলিফা ওমরের শাসনে কোনো জীব না খেয়ে মরেছে। সেই খলিফার মতো কেউ ধরাতে কোনো দিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে যাক তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। চারিদিকে শুধু শুনি হাহাকার, অন্যায় জুলুম আর বিচার। এই শোষণের কি অবসান কোনদিন হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে যাক তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আলহামদুলিল্লাহ, আজকে গন্ডগ্রাম মুসলিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসলামী সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী বনানী বগুড়া, সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম রব্বানী আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ আলম, চেয়ারম্যান 1 নম্বর আশিকপুর ইউনিয়ন, এবং বিশেষ অতিথিবৃন্দ ইতিপূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ রমজান বিন হাবিবি সাহেব, অধ্যয়নরত ছাত্র জোড়া নাজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা বগুড়া। এরপর বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ইসলামী চিন্তাবিদ এবং বর্তমান প্রজন্মের তরুণ উদীয়মান বক্তা জনাব মাওলানা মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী অত্যন্ত জ্ঞানগর্ভমূলক আলোচনা কোরআন হাদিস থেকে রেখেছেন, আমাদেরকে শুনিয়েছেন, ধন্য করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা রেখেছেন। এরপরে পিতামাতা সম্পর্কে বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, সুদের ব্যাপারে বলেছেন, যৌতুকের ব্যাপারে বলেছেন। আমরা সবাই তার আসলে খুশি না বেজার? খুশি হয়েছে। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাওলানা কামরুল হাসান জিহাদি আমার ডাইরেক্ট ছাত্র। আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক এই মর্দে মুজাহিদকে কামরুল হাসানকে আল্লাহ পাক আরো যেন ইলম দান করেন, প্রচার প্রসারের শক্তি ক্ষমতা আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন, দেশব্যাপী বিদেশব্যাপী আল্লাহ পাক তার সুনাম সুখ্যাতি যেন ছড়িয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রাণপ্রিয় গণগ্রামবাসী, পৃথিবীতে একটা জিনিস আছে যার পিছনে সময় ব্যয় করলে পরকালে হিসাব দিতে হবে না। তার নাম হচ্ছে কোরআনুল কারীম। তার নাম কি? কোরআনুল কারীম। এছাড়া যদি আপনি পায়খানা বসে সময় কাটান, প্রস্রাবে বসে সময় কাটান, এই সময়টুকুর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। কথা ঠিক না ঠিক? আমরা এই কোরআনুল মাহফিলের আসতে পেরে খুশি না বেজার? আমরা সবাই খুশি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান
طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করিলাম, প্রশংসা জ্ঞাপন করলাম যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সুস্থ শরীরে এই ইসারের সওয়াব এবং ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে সবাইকে আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার সামনে উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, পর্দার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আমিন এর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে ফেরেশতাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাহা, কোন সূরা? সূরা তাহা তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেশতাদের সামনে। ফেরেশতারা অবাক হয়ে গিয়েছিলেন, আশ্চর্যান্বিত হয়েছিলেন, আহারে এত সুন্দর কোরআন, এই কোরআন যে জাতির প্রতি নাজিল হবে সেই জাতি কত ভাগ্যবান, এই যে জিহ্বাটা কোরআন তেলাওয়াত করবে সে জিহ্বা কত মূল্যবান, এই কোরআন যে কান শুনবে, যে কান দিয়ে শুনবে সেই কান কত ভাগ্যবান, এবং এই কোরআন যে মুখ দিয়ে তেলাওয়াত করা হবে সেই মুখ কত মূল্যবান। এই কোরআন যে অন্তর দিয়ে বুঝবে, অঙ্কিত করবে, হৃদয়ঙ্গম করবে সেই অন্তরটা কত মূল্যবান। কিন্তু দুঃখের বিষয়, কিসের বিষয়? দুঃখের বিষয়, আফসোসের বিষয়, বাংলাদেশের 90% মুসলমানের দেশ, কিন্তু শতকরা 10 জন কোরআন তেলাওয়াত করতে পারে। কতজন? শতকরা 10 জন কোরআন তেলাওয়াত করতে পারে, আর বাকি 90 জন না পড়ে মুসলমান। কথা ঠিক না ঠিক? তবে দেখতে পাচ্ছি আপনারা সামনে এই যে ফাঁকা রাখছেন, মাহফিলে, কোরআনের মাহফিলে ফাঁকা রাখলে ওই জায়গাটা দখল করে কে নেয়? শয়তান। কাজে শয়তানকে চান্স দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। আপনারা একটু সামনে এগিয়ে আসেন আর আমার সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, সামনে জায়গা পূরণ করেন, সামনে জায়গা পূরণ করেন, এগিয়ে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, তাই বলতেছিলাম কোরআন শরীফ না পড়ে 90% মুসলমান আমরা দাবি করে বসছি, আর যে 10% কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে তার কোরআনের অর্থ বোঝে না, অর্থ জানে না। 10% কয় পার্সেন্ট? 10% যারা কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে তারা কিন্তু অর্থ বুঝতে পারে না, অর্থ জানে না। মানার ক্ষেত্রে তো নাই। কথা ঠিক না ঠিক? কোরআন মানার ক্ষেত্রে নাই। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহ নবী বলেন, যার সিনার ভিতরে কোরআন শরীফের কোনো অংশ নাই, কোরআনের কোনো আয়াত নাই, সেই অন্তরটা, সেই দেহটা ছাড়া বাড়ির মতো, উজাড় গৃহের মতো। যেই বাড়িতে মানুষ বসবাস করে না, কথা বুঝতেছেন? যেই বাড়িতে মানুষ বসবাস করে না সেই বাড়িতে কে থাকে? চামচিকে থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, সারপোকা থাকে, বিড়াল বসবাস করে। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন, যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা শয়তানের ঘর হয়ে থাকে। জোরে বল নাউজুবিল্লাহ। সারা বাংলাদেশে ওয়াজ কিন্তু কম হয় না, কম হয়। এই না ভোটের কারণে নাই, ইসির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ডিসেম্বরের 30 তারিখে ভোট না পর্যন্ত ওয়াজ মাহফিল করতে দেওয়া হবে না। এরপরে জুমার বক্তৃতা কম হয় না। আজকে কি বার গেল? জুমাবার। মসজিদে খতিব সাহেব বক্তব্য দেন নাই, কথা বলেন, বক্তৃতা দিয়েছেন।
কিন্তু এত কিছু আলোচনা হওয়ার পরও আমাদের হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, কোরআন শেখার ব্যাপারে, কোরআন জানার ব্যাপারে কোনো ব্রেন কাজ আমাদের কাজ করে না। কথা ঠিক না ঠিক? আমাদের হায়া নাই। হোটেলের সামনে দিয়ে এক লোক যাচ্ছে, হোটেলের বয় বলতেছে, আসেন আমাদের হোটেলে পোলাও আছে, কোরমা আছে, কাচ্চি বিরিয়ানি আছে, মিষ্টি আছে, দই আছে, আরসি আছে, খেয়ে যান। লোকটি ডাক দেওয়াতে বসে আচ্ছা তার এক পেট ভরে খেয়েছে। খাওয়ার পর বের হয়ে যেতেছে, মালিককে টাকা দেয় নাই। হোটেলে মালিককে টাকা দিয়েছে, টাকা দেয় নাই। তখন মালিক তাকে ডাক দিয়েছে, এদিকে আসো। যাও, কেন টাকা দিয়ে যাও? বল দিব না। মালিক বলতেছে, তুমি টাকা না দাও তাহলে তোমাকে অপমান করব। লোকটি বলছে, অপমান হলাম না। কেমন অপমান করবেন? বলতেছে, তোমার গলায় জুতার মালা পড়ায় দিব, শহরে ঘুরাবো। বলতে আমি তো অপমানিত হবে না, বরং আমার সম্মান হবে, অসংখ্য শত শত লোক আমাকে দেখবে। অপমান এরবার বলতেছে, 100 বার উঠবস করো, তোমাকে 100 বার উঠবস করাবো। তখন বলতেছে, এটা আমার অপমান হবে না, বরং আমার ব্যায়াম হবে। কি হবে? ব্যায়াম হবে। কত বড় লজ্জাস্কর ব্যাপার! ছেঁচড়া এ লোকটা কি আসলে ছেঁচড়া, লজ্জা নাই, শরম নাই। আল্লাহ রাব্বুল বলেন, হ্যাঁ, কোরআন সম্পর্কে আল্লাহ বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে সুস্পষ্ট বর্ণনা, কোরআন ওপেন। কোরআন কি ওপেন, খোলা, যার নাম মানুষ তার জন্য কোরআন শরীফ পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন হিন্দু পড়তে পারবে, মুসলিম, তুরসামার, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই পড়তে পারবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তবে শর্ত হচ্ছে পবিত্র হও, ওযু করো, গোসল করো, তারপরে আমার কোরআন স্পর্শ করো। বলেন সুবহানাল্লাহ। সবার জন্য খোলা, শুধু মুন্সি পড়বে, ইমাম সাহেব পড়বে, আলেমরা পড়বে, মুয়াজ্জিন সাহেব কোরআন তেলাওয়াত করবে, বুঝবে, আর বাকি জিনান শিক্ষা শিক্ষিত তারা চুপ করে থাকবে না। সবার জন্য কোরআন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। ঢোকার পর দেখতে পেলেন একদল লোক জিকির করতেছে, আর একদল লোক কোরআন নিয়ে আলোচনা করতেছে। কয়দল লোক? বুঝতেছেন সকলে? একদল লোক জিকির করতেছেন, আরেকদল লোক কোরআন নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আমিন আমাকে কোরআনের মাহফিলে বসার পারমিশন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে বসার অনুমতি দিয়েছেন। আমি নবী কোরআনের মাহফিলে বসলাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা কোন মাহফিলে আছেন? কোরআনের মাহফিলে আছেন, নবীজির সুন্নাহ পালন করতেছেন। বলেন সুবহানাল্লাহ। মায়েরা, কোরআনে এত বরকত, এত ফজিলত। 3 জন হাফেজ সাহেব রাত্রিবেলায় রওনা দিয়েছে। কোরআনের হাফেজ। কিসের হাফেজ? কোরআনের হাফেজ রওনা দিয়েছে। প্রতিমধ্যে পুলিশেরা রাত্রিবেলায় টহল দিতেছে। দিতে দিতে 3 জন হাফেজকে ধরেছে। ধরে এদের জঙ্গিবাদের খাতায় নাম লিখে দিবে। কিসের খাতায়? জঙ্গিবাদের খাতায় নাম লিখে দিয়ে পুলিশেরা। 3 হাফেজ চিন্তা করলো, আমরা যদি আমাদের সঠিক নাম বলি তাহলে তো ধরা খেয়ে যাব। তখন 3 জন চিন্তা করলেন কিভাবে পুলিশের হাত থেকে বাঁচা যায়, জেলখানা থেকে বাঁচা যায়। 3 হাফেজ সাহেব চিন্তা করে কোরআন থেকে 3টা কঠিন শব্দ তাদের নাম বলল। কোরআন থেকে 3 জনের নাম পুলিশের সামনে বলল। পুলিশ বলতেছে, তোমার নাম কি বলো? তখন হাফেজ সাহেব বলতেছে, দুরুইয়ুকাদু। আর লিখতে পারে না, এত কঠিন শব্দ। আরেকজন বলতে, তোমার নাম কি? এই হাফেজ বলো, তোমার নাম কি? বলতেছে, লজ্জিয়ুশি। এরপর ব্যর্থ হয়ে নাম লিখতে পারে না। তৃতীয় জনকে বলতে, তোমার নাম কি বলো? তখন এই হাফেজ সাহেব বলতেছে, মানিয়ুমনা। মানিয়ুমনা। শেষ পর্যন্ত 3 হাফেজ সাহেবকে পুলিশ
থানায় নিয়ে গেছে ওসি সাহেবের কাছে। ওসি সাহেবকে বলতেছে, ওসি সাহেব এই 3টা লোকের নাম আমি লিখতে পারলাম না, এমন কঠিন নাম এদের, আপনি লেখেন। ওসি সাহেব ওই 3 হাফেজকে এইভাবে প্রত্যেক একজন একজনকে জিজ্ঞাসা করলো, 3 জন 3টা নাম বলে দিল। ওসির বাবাও লিখতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসি সাহেব বলতেছেন, এই পুলিশ তুমি কি মানুষ ছিল না, জিন ছিল না? এই বেটারা তো মানুষ না, মানুষ হলে তো এরকম নাম হতে পারে না, এরা হচ্ছে জিন। তাড়াতাড়ি ছেড়ে দাও, অদৃশ্যের সাথে এদের নেটওয়ার্ক আছে, আমাদের জীবন খতম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم يا أبا ذر لأنك تعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার বিখ্যাত সাহাবী আবু যরকে বললেন, হে আবু যর, কোরআন শরীফের একটা আয়াত নিয়ে তুমি যদি গবেষণা করো, চিন্তা করো, স্টাডি করো, মোতালা করো, তাহলে খায়রুল লাকা মিন আন তুসাল্লি 100 রাকাতিন, 100 রাকাত নফল নামাজ পড়া চাইতে আমার আল্লাহর কাছে অধিক পছন্দনীয় একটা আয়াত নিয়ে গবেষণা করো। বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিকট 4 জন লোক এলো, এসে একজন বলতেছে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসল হয় না, বৃষ্টি হয় না, দয়া করে দোয়া করেন যাতে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয়। কথা বুঝতেছেন? রহমতের বৃষ্টি নাজিল হয়। আরেকজন এসে বলতেছে, হাসান বসরি, এই জামানার সর্বশ্রেষ্ঠ ওলি, আমার অভাব অনটন দূর হয় না, কামাই করি কিন্তু বরকত হয় না, দয়া করে একটা তদবির করে দেন। উনি কি তদবির দিবেন যে অভাব অনটন দূর হয়ে যাবে? আরেকজন বলে, হুজুর আমার সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, দয়া করে একটা তদবির করে দেন যাতে করে ছেলে মেয়ে হয়। উনি বলেন, তওবা করো, ইস্তেগফার করো। যারাই অভিযোগ নিয়ে আসতেছে তাদের কি বলতেছেন? তওবা করো, ইস্তেগফার করো। চতুর্থ ব্যক্তি বলতেছে, জমিতে ফসল কম হয়, দয়া করে একটা আমল জানিয়ে দেন, আমল বানিয়ে দেন, যে আমল করলে জমিতে ফসল বেশি হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তওবা করো। কি করো? ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। অভিযোগ কয়টা? বুঝতে হবে কথা। গাজী কানু চাম্পাবতীর কিচ্ছা শোনানো হবে না, না আপনার শুনবেন কিচ্ছা। কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবেন। যারা মুসলমান ইমানদার, খবরদার ওঠার চেষ্টা করবেন না। ছাত্র প্রাইমারি ক্লাস 3-তে পড়ে, বইয়ের ব্যাগ ঘাড়ে করে নিয়ে হেডমাস্টার রুমে ঢুকছে, বলে, স্যার হয় ছুটি দিবেন আমাকে, না হয় চললাম। ওকে ছুটি দেওয়া লাগবে। হেডমাস্টার মনে করতেছে এক ছুটি দিলেও যাবে, না দিলেও যাবে, বলছে হয় ছুটি দেন, না গেলাম। রোল হচ্ছে 85 নম্বর রোল। তা আপনাকে সেই রকম 85 নম্বর ছাত্র হতে চান? যারা এখান থেকে উঠে যাবে তারা 85 নম্বর ছাত্র না মতো। কথা ঠিক না ঠিক? এই মাহফিল সবসময় হয় নাকি আপনাদের এখানে? হাসান বসরির কাছে অভিযোগ কয়টা? খেয়াল রাখতে হবে, 4টা অভিযোগ। তিনি ওষুধ দিলেন একটা, সবাইকে বলে তওবা করো, ফিরে আসো, আল্লাহকে সিজদা দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আমি কিন্তু আপনাদের সামনে সূরা আল ইমরান, কোন সূরা? সূরা আল ইমরান 2টি আয়াত এখানে তেলাওয়াত করেছি, 133 এবং 134 নম্বর আয়াত। এই 2টি আয়াতের আলোকে আজকে কথা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম,
ধরার তামা মনে মুক্তাই হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, বলেন মারহাবা। বাইরে আমার কি মধুর নাম আল্লাহর। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অভিযোগ 4টি, তিনি উত্তর দিলেন একটি। কয়টি? তিনি বললেন, আমি হাসান বসরি আমার পক্ষ থেকে একটি উত্তর দিলাম না, বরং তোমরা যত অভিযোগ করেছো এই অভিযোগের উত্তর ঔষধ আল্লাহ পাক একটি দিয়েছেন। তোমরা সূরা 29 পারা সূরা নূহ 10 নম্বর 11 নম্বর 12 নম্বর আয়াত তোমরা কি করো তেলাওয়াত করে দেখো। তিনি বলে দিন আল্লাহ পাক বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন 29 পারা সূরা নূহ 10 নম্বর 11 নম্বর 12 নম্বর আয়াতে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। তিনি আকাশ থেকে অজস্র ধারা বৃষ্টি ধারা বসিয়ে দিবেন আর তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন, তোমাদের ছেলে মেয়ে সব বৃদ্ধি করে দিবেন, তোমাদের জন্য বাগান তৈরি করে দিবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল শুধু গুনাহ মাফের জন্য তওবা করা নয়। এর থেকে আমরা কি বুঝলাম, কি শিক্ষা পেলাম? শুধু গুনাহ হয়েছে এর জন্য তওবা করো, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, জীবনে এই কাজ করব না। শুধু গুনাহের জন্য তওবা নয়, বরং যত সমস্যা আপনার জীবনে আসবে, আমার জীবনে আসবে, সব সমস্যার সমাধানের জন্য তওবা করতে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দৈনিক 1000 বার তওবা করতেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। দৈনিক 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, নবীজির জীবনে কোনো পাপ নাই, গুনাহ নাই, নিষ্পাপ মাসুম নবী, তিনি দৈনিক 100 বার তওবা করতেন। কি জন্য? এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে ছেলে হয় না, মেয়ে হয় না, কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। আপনাদের এখানে কুকুর আছে না? কুকুর যখন বাচ্চা দেয় 8 থেকে 10টা বাচ্চা, কয়টা বাচ্চা হয়? 8 থেকে 10টা বাচ্চা হয়। কুকুর কোন খাজা বাবার কাছে যায়? বলে কোন খাজা বাবার কাছে চায় যে দয়াল বাবা, কেবলা কাবা, আমাকে ছেলে দাও, মেয়ে দাও, এরকম কুকুর বলে? তাহলে কুকুর যদি বাচ্চা খাজা বাবাকে না বলে যদি পেয়ে থাকে, তাহলে আমরা কেন সেই খাজা বাবা ভণ্ড পীরের কাছে যাব? অশিক্ষিত লোক তারা কি করে? ভণ্ড পীর যারা আছে তাদের কাছে যে ধারণা দেয়, ইয়া খাজা মেরে মতলব তো পুরা কর দে। হে খাজা, আমার ছেলে হয় না, ছেলে দাও, মেয়ে হয় না, মেয়ে দাও, ব্যবসায় প্রমোশন, ব্যবসায় বরকত হয় না, বরকত দাও, চাকরিতে প্রমোশন হয় না, চাকরিতে প্রমোশন দাও। এইগুলি কবরের কাছে গিয়ে বলা যাবে? এগুলি শিরক, এইগুলি বরদাস্ত করা যাবে না, শিরক বর্জন করতে হবে। দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন বলছে যে আমার কাছে চাও, আল্লাহ পাক বলে আমার কাছে চাও। ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কোনো মৃত্যু ব্যক্তির নাই। তাই কবি বলেন,
অবস্থা, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। কত ঠিক না ঠিক? গাজাই কলকি টান মারিয়া, গাজাই কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক কিনা? পাশে ঠনঠনিয়া পীর সাহেব দরবার যা দেখেন, ওখানে একটা বাক্স নেয়, এখানে 10টা টাকা দান করেন, 5টা টাকা দান করেন মাজারের জন্য। যা দেখেন কোনো আগরবাতি নাই, কোনো মোমবাতি জ্বালানো হয় না। রাত্রিবেলায় আল্লাহর খাস ওলি শুয়ে আছেন ঠনঠনিয়া খানকা দরবার শরীফে, বলেন সুবহানাল্লাহ। ঠনঠনিয়া পীর সাহেবের মুরিদ মসজিদের খতিব, বলেন সুবহানাল্লাহ। বিয়ে পাস অথচ মসজিদের খতিব। আপনাদের পাশে বলদি পালান বিশাল একটা মসজিদ, ওখানে আমি ওয়াজ করতে গিয়েছিলাম। এত বড় মসজিদ গ্রামের মধ্যে হয় আমার জানা ছিল না। বলদি পালান এখান থেকে পূর্ব দিকে বিশাল মসজিদ। সেই যিনি খতিব ছিলেন রিটার্ন করছেন এই সুজাবাদ বাড়ি। ঠনঠনিয়া পীর সাহেবের 1 নম্বর মুরিদ তিনি ছিলেন। তাহলে মুরিদ যদি হতে চাই এইরকম খাস ওলির দরবারে যে হতে হবে, বলেন সুবহানাল্লাহ। যিনি কোরআন শিক্ষা দিবেন, কোরআনের তালিম দিবেন, বেদাত থেকে দূরে রাখবেন। সমাধান পেতে চাও জীবনে মরণে, খোঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। কথা ঠিক না ঠিক? কবি বলেন সমাধান পেতে চাও জীবনে মরণে, খোঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবে পাবে শান্তির ঠিকানা, মেনে যদি নাও মনে প্রাণে। সমাধান পেতে চাও জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন মারহাবা। ভাইরা আমার, 3 জন ইংরেজি শিক্ষক জেনারেল শিক্ষা শিক্ষিত এমএ পাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছে। এখন তো যমুনা নদীর উপর ব্রিজ হয়েছে। ব্রিজ হওয়ার পূর্বে যারা বয়স্ক মানুষ আছেন তারা জানেন এখান দিয়ে লঞ্চ দিয়ে স্টিমার দিয়ে ঢাকাতে পার যেতে হতো নগরঘাট দিয়ে। বলা ঠিক না ঠিক? নগরঘাট দিয়ে ফেরিতে করে পার হতে হতো। কত কষ্ট, 3 ঘন্টা লাগতো, 3.5 ঘন্টা। তারপরে ওপারে যাওয়া হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র 3-4 জন বন্ধু মহাস্থানগড় দেখার জন্য আসতেছে, ফেরিতে উঠেছে অথবা ছোট্ট একটা নৌকায় উঠেছে, ইঞ্জিন চালিত নৌকায়। ওঠার পর গল্প করতে করতে মাঝিকে বলতেছে, মাঝি ভাই আপনি কি ভূগোল সম্পর্কে কিছু জানেন নাকি? মাঝি কি আর ভূগোল পড়ছে? বলে ভূগোল পড়ছে? ভূগোল পড়ে নাই। মাঝি সাহেব বলতে, মাঝি ভাই বলতেছে, না বাবা আমি ভূগোল তো জানি না। তখন এই জেনারেল শিক্ষা শিক্ষিত মেপাস লোকেরা তারা বলতেছে, তাহলে তো আপনার জীবন সারা নাই মাটি। কয় না মাটি? সারা নাই মাটি হয়ে গেল। এরপর কিছু দূর যাওয়ার পর আমার বলতেছে, মাঝি ভাই আপনি কি ইতিহাস সম্পর্কে জানেন নাকি? মাঝি বলতেছে, না আমি তো ইতিহাস সম্পর্কে জানি না। গ্রামে পাতিহাঁস আছে, রাজহাঁস আছে, এইগুলি সম্পর্কে জানি, জ্ঞান আছে, কিন্তু ইতিহাস জানি না। তখন ওই ইংরেজি শিক্ষা শিক্ষিত লোকেরা বলতেছে, তাহলে তো আপনার জীবন আটা নাই মাটি। কয় না মাটি? আটা না মাটি। মাঝি ভূগোল জানে না, ইতিহাসও জানে না। এরপরে যখন যমুনা নদীর মধ্যে নৌকা এসেছে তখন ওই লোকেরা বলতেন, মাঝি ভাই আপনি কি অঙ্ক জানেন নাকি? মনে হচ্ছে গ্রামের মাঝি অঙ্ক তো জানবে, অঙ্ক জানেন নাকি? মাঝি বলতেছ না আমি তো অঙ্ক জানি না। তখন লোকেরা বলতে, তাহলে তো আপনার জীবন 12 আনায় মাটি। কয় আনায় মাটি? 12 আনায় মাটি। এরপরে অহংকারের ঠেলা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিপদ চাপিয়ে দেন অহংকারীদেরকে। পায়রা আমার, এরপর তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, মেঘ হয়ে গেছে, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, নৌকা দুলতেছে হেলতেছে, কখন না জানি ডুবে যায়। কি অবস্থা হয়েছে? ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। তখন
কারু বলে করতেছে মাঝি ভাই বাঁচাও, মাঝি ভাই বাঁচাও। কেন? বলতেছে যে আমরা তো সাঁতার জানি না, নৌকাতে এখন ডুবে যাবে। মাঝি তখন বলতেছে ভাইরা একে একে করে আমার 12 আনা জীবন শেষ করে দিয়েছো, মাত্র বাকি আছে কয় আনা? 4 আনা। 4 আনা, তার মানে আমি মাঝি সাঁতার জানি, সাঁতার দিয়ে উপার চলে যাব। তোমরা সাঁতার জানো না, তোমরা আজকে কি হয়ে যাবে? দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই ঘটনা, এই জন্য আমি আনলাম। আপনার ইংরেজি জানেন, বাংলা জানেন, অঙ্ক জানেন, ফিজিক্স জানেন, কেমিস্ট্রি জানেন, ম্যাথমেটিক্স জানেন, জিওগ্রাফি জানেন, যত কিছু জ্ঞান আপনারা অর্জন করেন না কেন, পিএইচডি করেন না কেন, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেন না কেন, কোরআনের জ্ঞান যদি হাসিল না করেন, এই সাঁতার, কোরআন নামক সাঁতারের জ্ঞান যদি আপনারা না জানেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে পুল সিরাত পার হওয়ার সময় একেবারে জাহান্নামে পড়ে যাবেন। কথা ঠিক না ঠিক? এই জন্য বলছি কোরআন নামক সাঁতার, এটা জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কোরআন আমি হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, বিশ্ববাসীর মুক্তির জন্য, নাজাতের জন্য এসেছে। কোরআন মানি বিতাগাল হুদা ফি গায়রিল কোরআন। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য দিকে হেদায়েতের জন্য দৌড়ায়, হেদায়েত তালাশ করে, কুরআন আদাল্লাহ, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক নিজে তাকে গোমরাহ করে দেন, পথভ্রষ্ট করে দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন থেকে যে আলোচনা হচ্ছে এটাই হচ্ছে কি সঠিক পথ। এর থেকে যদি আপনি অন্যদিকে যান হেদায়েত তালাশ করার জন্য, জান্নাত খোঁজার জন্য, আদাল্লাহ, আল্লাহ নিজে আপনাকে পথভ্রষ্ট করে দিবেন, জাহান্নাম দিয়ে আপনি চলে যাবেন। তাই কোরআনে আলোচনা হচ্ছে সঠিক পথ। সুতরাং এখনো সময় আছে, সুযোগ আছে, দয়া করে মসজিদে ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে, আলিমে গ্রামে অনেক আলিম আছে, তাদের কাছে হাত পাও ধরে কারজোর করে আলিফ বা তা সাইটা শিখেন। ওই যে আপনি জানেন না, এক লোক এইরকম আপনাদের মতো ওয়াজ শুনে কায়দা নিয়ে আলিফ বা তা সা শিখেছে, ফেরেশতা জান কবজ করেছে, তাকে মাটি দেওয়া হয়েছে। ফেরেশতা এসে বলে মান রব্বুকা, বলে আলিফ বা তা সা, আমার দিনুকা, তোমার দিন কি? আলিফ বা তা সা। আমার নবীকা, তোমার নবী কে? তখন সেই বলে আলিফ বা তা সা। মন জ্ঞান নাকি হয়রান হয়ে গেছে। আল্লাহকে বলছে রব্বুল আমিন, এ কেমন বান্দা, আমরা প্রশ্ন করি শুধু আলিফ বা তা সা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতারা, তোমরা কি করো? এই বান্দাকে মাপ ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার জন্য কি করেছে? চেষ্টা করেছে। এই চেষ্টাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ভাইরা আমার একটু দৃশ্যে কইরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা লোক মেয়েকে বিয়ে দিয়েছে, জামাই এসেছে, নতুন জামাই, শাশুড়ি খুশি হয়ে হাদিয়া স্বরূপ একটা দামি আতরের বোতল দিয়েছে হাদিয়া। কি হাদিয়া দিয়েছে? আতর। কাকে? জামাইকে। জামাই মনে হয় জীবনও আতর ব্যবহার করেনি। ও আতরের শিশি খুলে আতর মাখছে কোথায়? পায়ের তলায়। কোথায় মাখছে? পায়ের তলায়। শাশুড়ি তো একেবারে মাথা ঝাঁকি দিয়ে দাঁত কটমট করতেছে, কিছু বলতে পারতেছে না। জামাই হয় আর বলতেছে বোকা জামাই কোথাকার, আমি এত কষ্ট করে 200 টাকা 300 টাকা দিয়ে একটা বোতল কিনলাম, আতরের হাদিয়া স্বরূপ দিলাম, আর সে জামাই পায়ের তলায় মাখছে আতর। কিছুক্ষণ পরে বিয়া এসে হাজির। কে এসে হাজির? বিয়া এসে হাজির। তখন শাশুড়ি মাথা ঝোঁকাতে, হ্যাঁ এইবার দেখি বিয়ে ধরবো। বিয়েকে বলে বিয়ে সাহেব, আপনার ছেলেকে লেখাপড়া কিছুই শেখাননি, কি হয়েছে? সাকি মারছে। কি হয়েছে আগে বলেন। বিয়ে সাহেব বলছে আমি খুশি হয়ে আপনার ছেলেকে একটা দামি আতর হাদিয়া দিলাম, আপনার ছেলে একেবারে আতর গায়ে না মেখে পায়ের তলায় মাখছে। এটা কথা হলো নাকি? তখন বিআই সাহেব বলতেছে, বিআই সাহেব, মানুষ আতর খায় আর ও মেখেছে পায়,
মানুষগুলো আতর খায়, তখন শাশুড়ি কি আর করবে, অনেক কাপড় শাড়ি লাগে, এরকম অবস্থা। বোকা কথা, জামাই কি বোকা, তার থেকে অসংখ্য বোকা হচ্ছে এই জামাইয়ের বাপ। মানুষগুলো আতর খায়। তো এইরকম জামাই হলে হবে না, ট্যালেন্ট জামাই হতে হবে, চালাক জামাই হতে হবে, শিক্ষিত জামাই হতে হবে। ভাইরা আমার, আমি মূল আলোচনা দিয়ে ফিরে যাচ্ছি। আজকের ওয়াজের বিষয় দৌড়াও আল্লাহর দিকে। কার দিকে দৌড়াও? আল্লাহর দিকে। এটা হচ্ছে আমার বিষয়, ওয়াজের পয়েন্ট, বক্তৃতা। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ পাক বলেন এই দৌড় কিন্তু ছেলেদের 100 মিটারের দৌড় না, 200 মিটারের দৌড় না। আল্লাহ পাক বলেন সূরা আল ইমরান, কি আপনাদের ভালো লাগতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 4 পারা 14 রুকু 133 34 134 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনতে হবে চুপ করে, কান লাগিয়ে। আল্লাহর নির্দেশ, এটা আমার কথা না। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা তোমরা কি করো? চুপ করে থাকো আর কান লাগিয়ে শোনো। চুপ করে থাকো আর কান লাগিয়ে শোনো। জিজ্ঞাসা করা হলো নবীজি, আমরা যদি চুপ করে শুনি, কান লাগিয়ে কোরআন শুনি, ফায়দা কি হবে, উপকার কি হবে, লাভ হবে কি? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি রহম করা হবে, দয়া করা হবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের উপর করুণা করা হবে, ইহসান করা হবে। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। ভালো করে বুঝতে শুনতে হবে, কোন দিকে দৌড়াও? রবের ক্ষমার দিকে দৌড়াও। যে রব তোমাদের জন্য আকাশের চাইতে জমিনের মতো জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। যারা ঈমানদার হবে, যারা নামাজি, যারা পরহেজগার, চরিত্রবান, যারা দিনদার, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত ছোট, কিন্তু ব্যাখ্যা, এর মর্মার্থ, তাফসীর অত্যন্ত বেশি, এত গভীর যেটা শেষ করে যাবে না। আল্লাহ রাব্বুল সূরা লোকমানে বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি বুহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত গাছ-গাছরা আছে, সমস্ত গাছ-গাছরা যদি কলম হয় আর সমুদ্রের পানি যদি কালি হয়, অনুরূপ আরো 60টি সমুদ্রের পানির কালি যদি এনে দেওয়া হয়, তবু আমার মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন এক আযীম কিতাব আল্লাহ পাক দিয়েছেন, এমন এক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ভাইরা আমার, এই কোরআন শরীফ যে হেরা গুহার পাহাড়ে নাজিল হয়েছিল, আল্লাহ পাক এই বছরে আমাকে হজ করার তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হেরা গুহার পাহাড়ে আমি উঠেছি, যে জায়গায় নবীজি বসেছিলেন, ধ্যান করেছেন, গবেষণায় রত ছিলেন, যে জায়গায় কোরআন নাজিল হয়েছে, ওই জায়গাতে আমি অবস্থান করেছি, দোয়া করেছি। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে কাবা ঘর দেখা যায়, কাবা ঘর কাছে, চতুর্দিকে চোখ পাকালাম, মনে হচ্ছে যে হেরা গুহার পাহাড়ি সবচাইতে উঁচু, 3000 ফিট উঁচু। অর্ধেক যে আমার সমস্ত শরীর ঘেমে গেল, মাথা দিয়ে পানি পড়তে লাগলো। আমার সাথী যিনি ছিলেন তিনি আমাকে হাত ধরে বসালেন। 3 জন গিয়েছিলাম উপরে ওঠার জন্য, একজন নিচে থাকলো, সে বললো যেতে পারবো না। আমরা 2 জন চলে গেলাম।
সেই হেরা গুহার পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন এত সুন্দর কোরআন দিয়েছি। আল্লাহ পাক বলেন আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা এখন বিভিন্ন নামে দৌড়াচ্ছি। আল্লাহ পাক বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে। আল্লাহ কোন দিকে দৌড়াতে বলছেন? রবের ক্ষমার দিকে। যেই কাজ করলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমি যদি দুনিয়াতে আল্লাহর ক্ষমা না পাই, মা বোনরা, ভাইরা, যুবক ভাইরা সবাই কান খাড়া করে শোনেন, দুনিয়ার জীবনে যদি আল্লাহর কাছ থেকে মাপ নিতে না পারি, ক্ষমা যদি না পাই, তাহলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? জীবন ব্যর্থ। 1000 কোটি টাকা দামের মালিক আপনি, 1000 কোটি টাকার মালিক আপনি, অবৈধভাবে ইনকাম করে কামাই করে 1000 কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসেন না। লাভ আছে? কোনো লাভ নাই। গরিব মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, অটোওয়ালা, সিএনজি চালক, বাস চালক, ট্রাক চালক দিন আনে দিন খায়, কষ্ট হয়, এত পরিশ্রম করে তারা উপার্জন করেন। যদি এই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা যদি আল্লাহকে সেজদা দেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন, রোজা রাখেন, সৎভাবে জীবনযাপন করেন, আমার আল্লাহ পাক ওই রিক্সাওয়ালাকে মাফ করে দিন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দৌড়াচ্ছি উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য, আজকে দৌড়াচ্ছি আমার মেয়র হওয়ার জন্য। কথা ঠিক না ঠিক? আজকে দৌড়াচ্ছি এমপি হওয়ার জন্য। কথা ঠিক না ঠিক? সে দৌড় লন্ডন পর্যন্ত চলছে। কথা ঠিক না ঠিক? 19 তারিখের পত্রিকা করতোয়া ভোটে টানাবার জন্য, নমিনি পাওয়ার জন্য, মনোনয়ন পাওয়ার জন্য লন্ডনে তারিখ রহমানের কাছে দৌড়াচ্ছে। কথা ঠিক না ঠিক? দৌড়াচ্ছে। আল্লাহ কি বলতেছে? তোমরা রবের ক্ষমার দিকে দৌড়াও। এই পৃথিবীর জীবন জীবন নয়, পরকালের জীবন হচ্ছে আসল জীবন। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো ধোঁকা, দুনিয়ার জীবন খেল তামাশা, লাইমন হামম। নবীজি বলছেন দুনিয়াতে তুমি পথিক, তুমি মুসাফির। মুসাফির যেমন নির্দিষ্ট বাসস্থান থাকে না, বরং গাছতলায় প্রচন্ড রোদ উঠেছে, বটের গাছতলায় রেস্ট নিতেছে, আবার সে নির্দিষ্ট গন্তব্যস্থল তার বাড়ির দিকে চলে যায়। আমাদের গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আমাদের নির্দিষ্ট জায়গা। দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য আছি, এই জন্য এখানে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই ক্ষমা তো হলো ভালো ভালো কাজ করা। এখানে যে আল্লাহ বলছে তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, প্রত্যেকটা ভালো কাজ আমি থাকবো। নামাজে আছি, জাকাতে আছি, হজে আছি, দান খয়রাতে আছি, প্রতিবেশী না খেয়ে আছে তাকে খাবার দেই, রাস্তাঘাট তৈরি করি, মানুষকে ভালোবাসি, ছোটকে স্নেহ করি, বড়কে শ্রদ্ধা করি, সবাইকে সালাম দেই, কারোর সাথে হিংসা নাই, পরনিন্দা নাই, গীবত নাই, তারপরে কানাকানি নাই। এইভাবে আমি আমার জীবনকে প্রত্যেককে সুন্দর করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন বোঝা। ক্ষমা মানে হলো দুনিয়ার জীবনকে বোঝা। সময় চলে যেতেছে, সময় দ্রুত নদীর পানির মতো, স্রোতের মতো চলে যেতেছে। আমরা সকলে কবরের দিকে এগিয়ে যাচ্ছি। কথা ঠিক না ঠিক? আল্লাহর কাছে এমন কাঁদা কাটতে হবে, তাহাজ্জুদের নামাজ শেষ রাতে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। আমাদের মন এত কঠিন হয়ে গেছে আল্লাহর জন্য, চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন ফায়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি কাঁদো, অল্প হাসো। কাঁদা আছে? বাপ মারা গেছে চোখে পানি এসেছে, মামলায় ঠকেছেন চোখে পানি এসেছে, ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে চোখে পানি এসেছে, কিন্তু ঈমান হারা হয়ে যেতেছি। আল্লাহ পীরের পাত্র কত হতে পেরেছি কিনা, নবীর খাঁটি উম্মত হতে পেরেছি কিনা, এই জন্য চোখে কোনোদিন পানি আসে না। বড় দুঃখ। মাইনা আমার কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের একজন লোক তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাসিরে এসেছে ঘটনা। 1000 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর?
1000 বছর জীবিত ছিলেন। আমাদের বাংলাদেশে মানুষ 20টা মানুষের যে আমল, ওই একটা লোকের সেই আমল ছিল। হাসরের ময়দানে বলছে বিচার হচ্ছে, আল্লাহ রাব্বুল আমিনের দিকে লোকটি তাকিয়ে আছে, বলছে রাব্বুল আমিন আমার কি অবস্থা হবে? আল্লাহ বলছেন 1000 বছরের মধ্যে সে সব সময় ভালো ভালো কাজ করেছে। আল্লাহ ঠিক আছে, তোমাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতে চলে যা। যে জান্নাতে যেতেছে ওই বান্দার মনের মধ্যে অহংকার কাজ করছে। আল্লাহ রাব্বুল বুঝতে পেরেছে, বলে এদিকে আসো। যে আমার কিছুই বললো না, যে ভাবি হোক অহংকার এসেছে। আল্লাহ বলে এদিকে আসো। ফেরেশতারা বলল না, ফেরেশতারা এই লোকটাকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাও। ফেরেশতারা তাকে নিয়ে যাবে। যখন জাহান্নামের কাছে চলে যাবে, দুনিয়ার আগুনে চামড়া পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন লাগা মাত্রই কলিজা পুড়ে যাবে। এমন কঠিন শাস্তি জাহান্নামের ভাইরা আমার। লোকটিকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন লোকটি পানি পিপাসায় একেবারে কাতর হয়ে পড়বে। ফেরেশতা বললেন, হে ফেরেশতা, আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দাও। ফেরেশতা বলে, এখানে পানি দেওয়ার জায়গা নাই, জাহান্নাম হাসরের ময়দান, পানির ব্যবস্থা নাই। লোকটি বলে, না দিতেই হবে, যেভাবে হোক আমি আর বাঁচতেছি না, পানির প্রয়োজন। তাও ফেরেশতারা বলবে, তোমাকে পানি একদম দেওয়া হবে, শর্ত হচ্ছে তোমার 500 বছর আমলের সওয়াব দিতে হবে। যদি 500 বছর আমল করছো, এই সওয়াব যদি আমার ফেরেশতা আমাকে দাও, তাহলে আমি তোমাকে 1 গ্লাস পানি দেব। ও বলছে জান বাঁচান দরকার, ঠিক আছে 500 বছর আমল দিয়ে দিলাম। ভাইরা আমার, তারপরে পানি পান করলো। করতে করতে ঘুরতে ঘুরতে আবার প্রস্রাবের বেগ এসেছে। কিসের বেগ? পেশাবের ব্যাগ এসেছে। তখন ফেরেশতারা আমাকে প্রস্রাব করতে হবে, যেহেতু পানি খেয়েছি। ফেরেশতা বলে, না কোনো জায়গা নাই প্রস্রাব পায়খানা করার, যেহেতু এটা হাসরের ময়দান, জাহান্নামের কাছ দিয়ে আমরা চলাফেরা করতেছি, জায়গা নাই। বুঝছেন কথা? তখন ফেরেশতা লোকটি এমন অবাক হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। যখন মানুষের সেন্সলেস হয়ে যায়, তখন ভালো মানুষের বুদ্ধি জ্ঞান লোপ পায়। তখন না যে ভাবি হোক আমাকে প্রস্রাবের ব্যবস্থা করে দাও। ফেরেশতা বলবেন, হে আল্লাহর বান্দা, তোমার যার 500 বছরে আমল ছিল, ওই আমলটা দিতে হবে, তাহলে তোমাকে পেশাবের জায়গায় নিয়ে যাব। তখন লোকটি বাধ্য হয়ে 500 বছরের আমল নামাজ সওয়াব ফেরেশতাদেরকে দিয়ে দিবে। ভাইরা আমার, এখন আপনারা বলেন, আর আমল নামে আর কোনো সওয়াব আছে নাকি? আছে সওয়াব? দিয়ে শেষ আল্লাহ রাব্বুল কাছে নিয়ে আসা হবে। রব্বুল বলবেন, হে আমার বান্দা, দুনিয়াতে 1000 বছর হায়াত দিয়েছিলাম, 1000 বছরে যত গ্লাস পানি পান করেছো, এই পানি পান করার হিসাব দাও, তারপরে বেহেশতে ঢোকো, বেহেশতে যাও। উপায় থাকবে? তাই বলা হচ্ছে, আল্লাহ নবী বলেন, ওয়ানা সাবিনা, তোমরা আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সাহাবীরা পাল্টা প্রশ্ন করলেন, রব্বুল আমিনের হাবিব, হে আল্লাহর রাসূল, আপনার কি অবস্থা হবে? আপনি কি তাই? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারব না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই বলতেছিলাম যে আল্লাহর রহমত ছাড়া পার হতে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম সব সময় চিন্তা নিয়ে থাকতেন, কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক বলেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম নাযিরুহু নাযিরুম মুবিন। আল্লাহু আকবার। সূরা জারিয়াত 27 পারার শেষ রুকু 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে ধাবিত হও। আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী এসেছি তোমাদেরকে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করার জন্য। আল্লাহ পাক বলছেন যে এত অপরাধ তোমরা করেছো, এত অপরাধ তোমরা করেছো, পদে পদে তোমাদের অপরাধ আমি দেখতে পাচ্ছি, তারপর রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে, তোমরা আমার কাছে মাফ চাও।
আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহু আকবার ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করে করে জীবন শেষ করে দিয়েছো, বছর 60 বছর 70 বছর হয়ে গেছে, মৃত্যু এখন তোমাদের সামনে, তোমরা নিরাশ হয়ে না, হতাশ হয়ে না, আমার কাছে কি করো? ক্ষমা চাও। তোমরা আমার কাছে মাফ চাও, আমার প্রতি আমার কাছে নত হও, তাহলে আমি আল্লাহ পাক কি করব? ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি আমার কাছে ক্ষমা চাও, ফিরে আসো, আর শয়তানের পথে চলবো না, যারা ধোঁকা দেয় এদের সাথে থাকবো না, কোরআন এবং হাদিস যে পথে আছে, কোরআন এবং হাদিসের কাজ যারা করে তাদের পথে থাকবো। এইভাবে সিদ্ধান্ত নিয়ে যদি পরিবর্তন করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, বৃষ্টি নাই, আবার ফসল সব নষ্ট হয়ে গেছে। বনি ইসরাইল লোকেরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বলে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমাদের তো খাবার নাই, জমিতে আবাদ নাই, বৃষ্টি নাই, দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। কি কথা বুঝতেছেন? হযরত মূসা আলাইহিস সালাম ৭০,০০০ বনি ইসরাইলদেরকে নিয়ে বিশাল একটা ময়দানে গেলেন, আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আমিন দয়া করে আমাদের প্রতি রহম করেন, রহমতের বৃষ্টি দান করেন। আমি ছোট ছোট কচি কচি বাচ্চা যারা মায়ের দুধ পান করে, এই শিশুদের ওসিলা দিয়ে, পশু পাখির ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করতেছি, ৭০,০০০ লোক নিয়ে দয়া করে রহমতের বৃষ্টি দিয়ে জমিনটাকে ঠান্ডা করে দেন। কিতাবে এসেছে ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, বৃষ্টি হওয়া তো দূরের কথা, সূর্যের তাপ আরো দ্বিগুণ বেড়ে গেল, বৃষ্টি হচ্ছে না। দোয়া করতেছেন কে? পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহর অতি আদরের নবী। শেষ পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আমিন আমার পজিশন কম হয়ে গেছে, আমার পজিশন খাটো হয়ে গেছে, আমার মান সম্মান ইজ্জত সব আপনার কাছে কম হয়ে গেছে, যার কারণে আপনি বৃষ্টি দিচ্ছেন না। দয়া করে শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওসিলা দিয়ে দোয়া করতেছি, দয়া করে রহমতের বৃষ্টি নাযিল করে। কার ওসিলা দিয়ে? আমাদের নবী। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন জবাব দিলেন, মূসা তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা আমার কাছে কমে যায়নি। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। মূসা আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, তোমার সম্মান আমার কাছে সব সময় বেশি। কিন্তু মূসা তাহলে যদি আমার সম্মান আপনার কাছে বেশি হয়, তাহলে কেন রহমতের বৃষ্টি দিচ্ছেন না? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, মূসা এই ৭০,০০০ বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি আছে যে ৪০টি বছর ধরে নাফরমানি করেছে, একটা দিনও ইবাদত বন্দেগি করে নাই, এই লোকটার কারণে, বদলোকের কারণে বৃষ্টি বন্ধ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো দেশে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, তাই বলতেছিলাম সাহাবায়ে কেরাম সব সময় চিন্তা
যদি আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে এসে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতেছেন শিশুর মতো। কার মতো? শিশুর মতো কাঁদতেছেন। নবীজি এসে বলেন, আবু বকর তুমি এরকম কাঁদতেছো কেন? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন কিনা এটা জানতে চাই, এই জন্য কাঁদতেছি। আপনারা জানেন আল্লাহ পাক হযরত আবু বকরকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারা কান্নাকাটি করতেছেন। আল্লাহ পাক বলেন, লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যার সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, গারে সৌর হিজরতের সময় যেই গুহার মধ্যে লুকিয়েছিলেন, আত্মগোপন করেছিলেন আল্লাহর নবী হযরত আবু বকর সহ, সেই আবু বকর কান্নাকাটি করতেছেন। আল্লাহ পাকে হাবিব বলে, হে আমার সাথী, ভয় পেও না, কাফেররা এসে ঘেরাও করেছে, নবীজিকে ধরবেন। হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কাফেররা এসে গেছে, বাঁচার উপায় নাই। আল্লাহ বলে, আবু বকর ভয় পেও না, চিন্তিত হয়ে না, আমরা দুইজন নই, আমাদের সাথে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই গারে সৌর মক্কা শরীফে গিয়ে দেখলাম, ভাইরা আমার, মদিনা শরীফে মসজিদে নববীতে যখন ঢুকলাম প্রাণটা ভরে গেল। আহারে, পৃথিবীতে এই ছোট্ট জীবনে যত মসজিদ দেখেছি, আমার বিশ্বাস পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ মসজিদে নববী। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর প্রত্যেকটা খুঁটির মাথায় সোনা দিয়ে বাঁধা। মসজিদে ঢুকলাম আর চিন্তা করলাম, কেন মুসলমানেরা, পৃথিবীর মুসলমানরা সোনার মদিনা বলে, সোনা দিয়ে খুঁটি তৈরি। ভাইরা আমার, প্রাণ ভরে যাবে। ডান দিকে তাকাবেন যত দূর চোখ যাবে মসজিদের খুঁটি, বাম দিকে তাকাবেন যত দূর চোখ যাবে মসজিদের খুঁটি। এত সুন্দর মসজিদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকের জুমার বক্তৃতায় বললাম, ও আমার মুসল্লিরা, হাতে ধরে পায়ে পড়ি, যদি সামর্থ্য থাকে, হজ যদি নাও হয়, তবু উমরা করেন। কি করে? উমরা করেন। এই কথা শুধু মসজিদে মুসল্লিদের না, আপনাদের জন্যই বলতেছি। আরে, মক্কা মদিনা না যা পর্যন্ত আপনি রাসূলের ভালোবাসা, আল্লাহর মহব্বত বুঝতে পারবেন না। যখন বাবা ঘর ঘরে দোয়া করলাম, চোখের পানি ফেললাম, তখন আমার মনে হলো, আমি আজাহার কেন, সারা বাংলাদেশের মুসলমান যেন কাবা শরীফে সেভাবে দোয়া করতে পারে। ভাইরা আমার, তাই আপনাদেরকে বলবো, যদি রাসূলের মহব্বত, আল্লাহর ভালোবাসা থাকে, দয়া করে যেভাবেই হোক না কেন সোনার মক্কা মদিনায় চলে যান। এত টাকা ব্যাংক ব্যালেন্স করে করবেন কি? কিয়ামতের ময়দানে লান তানফাকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তোমার ছেলে মেয়ে, তোমার ধন সম্পদ কোনো ফায়দা দিবে না, কোনো উপকারে আসবে না। সেই ছেলের জন্য, সেই মেয়ের জন্য এত সম্পদ পার করতেছি, আল্লাহর পথে টাকা ব্যয় হয় না, মসজিদের জন্য হাত পাতাতে হয়। বড় লোক কোটিপতি আছে না এখানে, তারা একাই মসজিদ করে দিবে। আর যারা সামর্থ্য কম আছে তারাও সহযোগিতা করবে। ভাই আমার, বলতেছিলাম সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা, যে আল্লাহ কিভাবে আমাকে ক্ষমা করে দিবেন। কোন সাহাবীর 5 তারা 10 তারা 15 তারা বিল্ডিং ছিল না। নবীজি বলেন, এইগুলি বিল্ডিং করার প্রয়োজন নাই, বিল্ডিং হবে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরকম ওয়াজ মাহফিলে তালিমের সময় সাহাবায়ে কেরাম সাহাবীরা আজকের দিনে কে রোগীর সেবা করেছে? কোন সাহাবী হাত তোলেন না। হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোগীর সেবা করেছি। নবীজি বলেন, আমার সাহাবীরা কে আজকে জানাজায় অংশগ্রহণ করেছে? কোন সাহাবী হাত তোলেন না। হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, আমি আজকে দিনে জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আজকে কে গরিব মানুষকে দান করেছো? কোন সাহাবী হাত তোলেন না। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার আবু বকর আজকে গরিবকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আজকে রাত্রি থেকে তাহাজ্জুদের নামাজ পড়েছো? কোন সাহাবী হাত তোলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আমি গুনাহগার আবু বকর তাহাজ্জুদ পড়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই মাহফিলে বলেন, আজকে যে ব্যক্তি 4টা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আমি নবী সাক্ষী দিলাম বেশক সে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, খোদা ভীতির কাজে, নেকির কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সহযোগিতা করো না। আজকে যুবকেরা মোবাইল নিয়ে ব্যস্ত, আন্তর্জাতিক ষড়যন্ত্র, মোবাইল ধ্বংস করে দিতে, ছাত্রদের, যুবকদের ক্যারেক্টার নষ্ট করে দিতে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, মোবাইলের মাধ্যমে ছবি তোলা হয়। ছবি তোলা এমন অবস্থা হয়ে গেছে, মনে একেবারে জায়েজ হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। যেখানে সেখানে ছবি তুলতে হতো। আশ্চর্য কথা, ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এই প্রযুক্তি সাপ্লাই দিয়েছে। অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। মোবাইল, ফেসবুক, ইন্টারনেট এইগুলি খারাপ না, কিন্তু খারাপ লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, সাবধান থাকতে হবে। সময় কম, তাছাড়া মোবাইলে ঘটনা বললাম। এই মানিকগঞ্জ, নরসিংদী জেলার মানিকগঞ্জ জেলার ছাত্র হাই স্কুলে পড়ে, 1 থেকে 9 পর্যন্ত রোল 1, কোনোদিন 2 হয়নি। হেডমাস্টার বাপকে ডাকছে, শোনেন আপনার ছেলে অত্যন্ত মেধাবী, এই মানিকগঞ্জ হাই স্কুলে না রেখে ঢাকার অন্যত একটা হাই স্কুলে ভর্তি করে দেন, একেবারে গোল্ডেন পাবে। চা খাওয়াইছে, বিস্কিট খাওয়াইছে, বাপের মাথা ঘুরে গেছে। বলতে, স্যার আমিও সেই চিন্তা করতেছিলাম, আমার ছেলে এত মেধাবী, এই গ্রামে হাই স্কুলে না পড়ে ঢাকাতে পড়াবো। ভর্তি করে দিছে। এখন দীর্ঘদিন তো বাইরে থাকে না, এখন যোগাযোগ করার জন্য মোবাইলের প্রয়োজন। কিসের প্রয়োজন? মোবাইলে। বাপ মোবাইল কিনে দিবে না, পিতা মোবাইল কিনে দিবে না, কিন্তু মা কিনে দিবে। মা ঝাঁকি মারছে যে ছেলে এতদিন কোলে ছিল, কাছে ছিল, এখন বাইরে যাচ্ছে, তাকে যোগাযোগ করতে হবে না। এই অধিকাংশ ছেলেকে কে নষ্ট করতেছে? এইভাবে প্রশ্রয় দিয়ে। মা বাপের কাছে প্রশ্রয় পায় না, কিন্তু মা না বুঝে, না জেনে, বাপের মুখকে প্রাধান্য না দিয়ে এই ছেলেদের মোবাইল কিনে দিল, যে 1 মাস পর 1 মাসের মধ্যে মোবাইল প্রতিদিনই করে বাড়িতে। 1 মাস পর একটা রাত্রিবেলায় মহিলার কাছ থেকে ফোন আসলো, ও মেয়ের নাম হচ্ছে মোনালিসা। কি লিসা? মোনালিসা। আর ছেলের নাম তহা। ফোন দিলাম, ওই বিরক্ত হয়ে কেটে দিছে। আবার 1 ঘন্টা ফোন দেয়, পরের দিন ফোন দেয়, বন্ধু বান্ধব, এই বেটা ধরিস না কেন? কে দেয়? শোনো। পরে দেখেন ওই মেয়ে, আমি তোমাকে বন্ধু বানাতে চাই। মহিলা, মেয়ে বলতেছে, মোনালিসা বলতেছে, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এ বলছে, না বন্ধুত্ব আমি করি, আমি লেখাপড়া করতে এসেছি ঢাকাতে। সে কোথায় লেখাপড়া সব শেষ করতে মোনালিসা পাগল, রেজাল্ট 0। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এইভাবে মোবাইলের মাধ্যমে ছেলেরা নষ্ট হয়েছে, চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক দ্রব্য বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে। বগুড়া জেলাতে 70 লক্ষ মদ পানকারী লোক আছে। ইয়াবা খায়, ফেন্সিল খায়, হিরোইন খায়, গাঁজা খায়। 70 লক্ষ বগুড়া জেলায় আছে। নবীজি বলছেন, যে ব্যক্তি নিশা জাতীয় জিনিস পান করে, এদের তোমরা সালাম দিবা না। কি করবে না? এদের সালাম দিবে না। এরা মারা গেলে জানাজায় অংশগ্রহণ করবে না। এই মদারু ফেন্সিল খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ইয়াবা খায়। এরা যদি অসুস্থ হয়ে জিয়াউর রহমান মেডিকেল কলেজে পড়ে থাকে, খবরদার তাদেরকে দেখতে যেও না। কারণ সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাদক, এই নিশা জাতীয় দ্রব্য যে খেলো, সে নিজেকে ধ্বংস করলো না, তার পরিবারকে, তার সমাজকে, তার দেশকে ধ্বংস করে দেয়।
জার্মান ডাক্তার বলেছেন, বিশেষজ্ঞ বলেছেন যে ব্যক্তি ইয়াবা খাবে, ফেন্সিল খাবে, গাঁজা খাবে, হিরোইন খাবে, আর বয়স যদি 40 হয়, দেখতে 60 বছরের বুড়ার মতো দেখাবে। তার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, হজম শক্তি শেষ হয়ে যাবে, কিডনি শেষ হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। এই ধরনের মাদক দ্রব্য যারা পান করবে, ভক্ষণ করবে, এরা দেশের শত্রু, ইসলামী শত্রু। আমি আপনাদেরকে সতর্ক করব যে এই আপনার ছেলেদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আপনার ছেলে কার সাথে ঘোরাফেরা করে, কোন সন্ত্রাসীর সাথে, কোন ছেলের যুবকের সাথে ঘোরাফেরা করে, এটা খেয়াল রাখতে হবে যাতে তারা নেশাগ্রস্ত হয়ে না পড়ে, দেশের সর্বনাশ না করে, সমাজের সর্বনাশ না করে, ক্ষতি না করে। ভাইরা, এর শাস্তি 80টা বেত্রাঘাত। যারা মদ পান করবে, গাঁজা খাবে, ইমাম আবু হানিফা, ইউসুফ, মালিক, ইমাম শাফির মতে 80টা বেত্রাঘাত লাগাতে হবে। এইগুলি তো নাই, সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে, আইন পাস করা হয়েছে, যারা ব্যবসা করবে মদে, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো এই যে কঠিন শাস্তি না দিয়ে যদি এদের নৈতিক শিক্ষা দেওয়া হতো, মদ আসলো কোত্থেকে, এর ফলাফল কি ভয়াবহ না সুফল, এইগুলি মাদ্রাসায় পড়ানো হয়। মাদ্রাসা ছাত্রের মাদক দ্রব্য বেশি পান করে, করে না। ভাইরা, যাই হোক, কোরআন হাদিসের শিক্ষায় তার দেওয়া হতো, এই ছাত্ররা বিপদগামী হতো না। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার কথা বলেছেন, তোমরা আমার দিকে দৌড়াও, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ফজর নামাজ পড়ে যাই নামাজে বসে কবরে ধ্যান করতেছেন, মুরাকাবা করতেছেন, করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ছোট্ট মানুষ, মায়ের কাছে এসে বলে, মা কান্নাকাটি করেন না। এরপর তিনি থামাতে পারলেন না, চলে গেলেন কাবা ঘরের পাশে। আল্লাহর নবী বসে আছেন কাবা ঘরের পাশে। নবী বললেন, আব্বা, আমার মা খাদিজা মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতেছেন, তাড়াতাড়ি চলেন। নবীজি এলেন, এসে দেখেন সত্যি খাদিজাতুল কুবরা পেরেশান হয়ে গেছেন, কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, তুমি কাঁদো কেন? বলতেছেন, হে মায়ের স্বামী, আপনি বলেছিলেন খাদিজা ফজর নামাজের পর মুরাকাবায় বসবে, কবরের ধ্যান খেয়াল করবে। আমি চিন্তা করে দেখলাম, আরে আমি যদি এখন অসুস্থ হয়ে যাই, তাহলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী আমাকে এসে দেখার জন্য আসে, চিকিৎসা করে। কিন্তু কবর এমন জগৎ, যে জগতে গেলে একমাত্র মালিক ছাড়া, আল্লাহ ছাড়া কবরে আর কেউ খোঁজ খবর নিবে না। কথা ঠিক না? এই চিন্তা করে আমি চিন্তা করলাম, আমার কি দশা হবে কবরে। কাজকে বলতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি বলেন, খাদিজা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক তোমার কবরের আযাব মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, আপনাকে 3টা প্রশ্ন আছে। হে আল্লাহর নবী, যদি 3টা প্রশ্ন আপনি দেন, উত্তর দেন, তাহলে আমি খাদিজা প্রাণে শান্তি পাইব, প্রাণে শান্তি পাইব। কি প্রশ্ন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর প্রশ্ন হলো, আমি যখন মারা যাব তখন আপনি জানাজা দিবেন। 2 নম্বর প্রশ্ন, আমি যখন মারা যাব তখন আপনার জুব্বাটা আমার শরীরে পরায়া দিবেন। আপনার জুব্বার বিনিময়ে কবরের 2 ধারে থেকে পৃথিবীর শাস্তি মাফ করে দিন আল্লাহ পাক, কবে আপনার জুব্বার বদলে। 3 নম্বর প্রশ্ন, যখন সমস্ত মানুষ মাটি দিয়ে চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে থাকবেন। মুনকার নেকির জবাব কিভাবে দিতে হয় বলতে জানি না, আমার পক্ষ হয়ে আপনি জবাব দিন। বলেন সুবহানাল্লাহ। সমস্যা হচ্ছে তো কালেকশন করে। সম্মানিত উপস্থিতি, আসুন সময় শেষের দিকে, আর বেশি রাত করা যাবে না, 11:30 বেজে গেছে। আপনারা এই যে দেখেন যে এত সুন্দর প্যান্ডেল করেছে যুবকেরা, মাইকের ব্যবস্থা করেছে, লাইটের ব্যবস্থা করেছে, কত খরচ। একটা বিয়ে শাদী দিতে গেলে 4-5 লাখ টাকা খরচ হয়। এই যে এত সুন্দর ব্যবস্থা করেছে, এর জন্য খরচ হয়েছে। এই খরচ আপনারা চান না যে এই মাহফিল প্রত্যেক বছর হোক? আপনি বলেন, কথা বলেন, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা 8ম অধিবেশন, আবার সামনের বছর হোক, তাহলে
এই কাজে আপনাকে সহযোগিতা করতে হবে। আমি এটি আগেই বললাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ পাক ওই নেকির কাজে সহযোগিতা করবে। তাহলে এই মাহফিল যাতে হয় এই জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, অর্থ দিয়ে সহায়তা করতে হবে। যে এই ছেলে যে রমজান মির হাবিব আপনাদের ছেলে, এই ছেলে বলছে হুজুর আমাদের পাশে মসজিদ আছে, মসজিদে কাজ চলতেছে, এর জন্য কিছু কালেকশন করতে হবে। ইতিপূর্বে আপনারা দিয়েছেন যে দ্বিতীয় বক্তা কামরুল ইসলাম কিছু আদায় করছে, আমি দেখলাম সন্তোষজনক হয়নি, ছেলেদের যা টার্গেট বা মসজিদের যে খরচ এর ওঠেনি। সেজন্য আমি চাইবো যে আপনাদের মধ্য থেকে 10টা লোক 10,000 টাকা নয়, কমপক্ষে 5,000 টাকা করে দেবেন 10 জন লোক, তাহলে অনেকটা এগিয়ে যাবে। আপনারা যারা আছেন একেবারে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছেন, খুব তাড়াতাড়ি 10 জন লোক এখানে আসেন আর নাম লিখে দিয়ে যান। আমি আপনাদের জন্য দোয়া করব। এই বছর হজ করে এসেছি, অবশ্য 40 দিন পার হয়ে গেছে। হাজী সাহেবের দোয়া আল্লাহ পাক কি করবেন, কবুল করবেন। আর যাদের নাম বললাম না তারাও কিন্তু শরীক হবে। খুব তাড়াতাড়ি চলে আসেন, আমি মোনাজাত করে দিব। মা বোনরা যারা আছেন শুনতেছেন, আপনাদেরকে আল্লাহ পাক জান্নাত নসিব করবেন। যদি খাদিজার মতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাত্রিবেলায় বাড়িতে থাকতেন, আল্লাহর নবী দিনের বেলায় দাওয়াতি কাজ করে এসে যখন রাত্রিবেলায় দরজা ঠোকা দিতেন, ধাক্কা দিতেন, সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। দরজা খুলে দিতেন। নবীজি বলেন, খাদিজা এক ঠোকা দিতে তুমি দরজা খুলে দাও কেন? তুমি কি আরাম করো না? তুমি কি ঘুমাও না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের কাজ করতে যাবেন, দিনের বেলায় কাফির মেয়েরা আপনাকে নির্যাতন করে, মারধর করে, কষ্ট দেয়, আর আমি এই অবস্থায় আরামে বিছানায় ঘুম পাড়তে পারি না। খুব তাড়াতাড়ি চলে আসেন, খুব তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ পাক বলেন, আল্লাহর পথে দিবেন। দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। কথা বোঝেন? দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর পার ভাঙে পার করেন, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আপনি টাকা দিবেন না, দান করবেন না, আল্লাহ পাক তিনি বলছেন আমি দেওয়ার মালিক, আমি দিতেও পারি নাও দিতে পারি। এমন অসুখ দিবে, এমন ডায়রিয়া দিবে, আপনি জিয়াউর মেডিকেল কলেজে ভর্তি করে রাখবে, হাজার হাজার টাকা চলে যাবে। এটা তো আমরা বুঝি না। হ্যাঁ, এইটা আমরা বুঝি না। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য এখানে কি বললাম, ওয়াজ করলাম, আল্লাহ ক্ষমার দিকে দৌড়াও। সামনে গাওয়া করে কি করেছেন? হ্যাঁ, তারপরে এখানে বলা হচ্ছে সুযোগ আপনাদের দেওয়া হচ্ছে যে টাকা যদি না হয় আপনার মসজিদে সিমেন্ট দেন, তারপরে রড কিনে দেন, রডের দিয়ে দেন 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট। এখন পাবে না, ধান হলে বা ব্যবসা হলে দিয়ে দিবেন। এইভাবে তাড়াতাড়ি চলে আসেন আল্লাহর দিনের জন্য, আল্লাহর ঘরের জন্য। নবীজি বলছেন ছাদের কাজ চলতেছে, সবই থেকে যাবে। এই টাকাটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী কি নাম নাম কি নাম আশা তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আশা ভাই ভাই 500 টাকা বলেন মারহাবা। খুব তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহ দানে মানে বরকত দেন। আশা ভাই পিতামাতার জন্য দান করেছেন, আল্লাহ দানের বরকতে পিতামাতার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। খুব তাড়াতাড়ি চলে আসেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদের ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তোমরা আমার ঘরের জন্য তোমরা দিয়ে দাও। আমি আজকে যদি আপনারা না দেন, কোন দিক থেকে আল্লাহ পাক আপনাদের টাকা নিয়ে নেবেন আপনারা টের পাবেন না, বুঝতে পারবেন। ভালো কাজে দিলে কি হবে? সওয়াব হবে, কিয়ামতের ময়দানে পাবেন। আল্লাহর নবী বলেন, মানুষ বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। আল্লাহর নবী বলেন এই সম্পদে 3টা অংশ আছে। কয়টা অংশ? 3টা অংশ আছে। খুব তাড়াতাড়ি চলে আসেন, দোয়া করে দিব। কি নাম? আবু সাইদ। লিল্লাহি তাকবীর। আবু সাইদ সাহেব, আবু সাইদ 40 টা বলেন মারহাবা। খুব তাড়াতাড়ি 2 বস্তা সিমেন্ট আব্দুর রহমান সাহেব। এবার তাকবীর ধরে দিতে হবে। লিল্লাহি তাকবীর।
কেড়ে নিতে কতক্ষণ? সামনে সোমবারে ঢালাই হবে। আজ কি বার? আজকের শুক্রবার। সময় খুবই কম, মাত্র 2 দিন হাতে আছে। কাজে জ্ঞান করে হোক, ধার করে হোক, তারপরে এই কাজ সহায়তা করতে হবে। আল্লাহ আপনাদের এই উপায়ে ধারে বরকত দিন, পরবর্তীকালে বেশি দিন। লিল্লাহি তাকবীর। আতার আলী সাহেব আতার সাহেব 200 টাকা মারহাবা। আল্লাহ জানে মানে বরকত দিয়া দাও, যে নিয়তে দান করেছে দানকে কবুল করে নাও। দানের বিনিময়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিও আল্লাহ। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে, নূরে টুপি মাথায় দিয়া। সুলতান ভাই লিল্লাহি তাকবীর। সুলতান সাহেব 50 টাকা বলেন মারহাবা। এত কম হলে তো হবে না, তাড়াতাড়ি চলে আসেন। রমজান ভাই 2 বস্তা সিমেন্ট। রমজান সাহেব লিল্লাহি তাকবীর। রমজান আলী সাহেব 2 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ জানে মানে বরকত দিয়া দাও। আল্লাহ তাআলা গণনা মুসলিম পড়া মুসলমানদের আল্লাহ ইমানের পরীক্ষা চলতেছে, এই পরীক্ষায় পাস করার তৌফিক দাও। দানের পরীক্ষা চলতেছে, কি নাম? মইন এক বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। মইন এক বস্তা সিমেন্ট বলেন মারহাবা। খুব তাড়াতাড়ি চলে আসেন, দোয়া করে দেব। আপনাদের পরীক্ষা চলতেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরের জন্য কে দানশীল আছে, বীর আছে ইসলামের জন্য? আল্লাহর ঘরের জন্য দান করবেন। দানকারীর মাতা পিতা আল্লাহ 120 টাকা ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনার বান্দা 120 টাকা দান করেন মারহাবা। জানি মানে বরকত দেয়া দাও, বাতে বরকত দাও। পিতা তার মারা গিয়ে থাকলে কবরকে জান্নাতের জন্নাতে মানে 100 লিল্লাহি তাকবীর। মানে 100 টাকা বলেন মারহাবা। খুব তাড়াতাড়ি চলে আসেন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে। 200 লিল্লাহি তাকবীর। তুহিন সাহেব 200 টাকা বলেন মারহাবা। খুব তাড়াতাড়ি চলে আসেন, দোয়া করে দেব। হাবিবুর ভাই 200। এই 200 100 সারা রাত লাগবে। আমি বলছি আপনারা 5 জন লোক আসেন। এইরকম হিম্মত শক্তিশালী লোক নাই মনে হচ্ছে। বগুড়া শহর বনানী বিশাল বাজার, সেখানকার লোক ব্যবসায়ী। ও এখানে সভাপতি সরকার বলতেছে এখানে চতুর্দিকে হিন্দি এলাকা, মুসলমান। যাই হোক, তারপরে তো রুমাল ছাড়িয়ে দিলাম। আচ্ছা, আপনাদের সামনে এই যে রুমাল যাচ্ছে, আপনারা যা পারেন সোমবারে মসজিদে কাজ শুরু হবে, সেই বুঝে আপনারা দিয়ে দেন, রুমালে দিয়ে দেন, তাড়াতাড়ি আমি মোনাজাত করে দেব। খুব তাড়াতাড়ি চলে আসেন, খুব তাড়াতাড়ি চলে আসেন। যে যা পারেন রুমালের মধ্যে দিয়ে দেন। আর জিকির এবার জোরে বক্তৃতা তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর। আরিফ সাহেব 5 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। কে বলে সিংহ নাই? বলে সিংহ আছে, বাঘ আছে, বড় বড় বীর দানবীর আছে। মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা কোনোদিন দাবায় রাখতে পারে নাই। মুসলমানরা সংখ্যায় অল্প হলেও বদরের যুদ্ধে জয়লাভ করেছে মাত্র 313 জন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। শহীদুল ভাই 1 বস্তা সিমেন্ট 100 টাকা। শহীদুল ভাই বলেন মারহাবা। 1 বস্তা সিমেন্ট 100 টাকা মারহাবা। আল্লাহ জানে মানে বরকত দিয়া দাও। ছেলে মেয়ে লেখাপড়ায় আল্লাহ বৃদ্ধি করে দাও, স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। মা আয়েশা খাদিজার মতো চরিত্রবান মহিলা বানিয়ে দাও। আল্লাহ মা বোনেরা যারা এসেছেন তাদেরকে আল্লাহ নবী বলছেন মা বোনেরা 4টি কাজ করেন জান্নাতে চলে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, আর পর্দা করতে হবে, নিজের সতীত্ব রক্ষা করতে হবে। এই 4টি কাজ যদি করেন। আঞ্জুয়ারা বেগম 5 বছর সিমেন্ট মহিলা। লিল্লাহি তাকবীর। আঞ্জুয়ারা বেগম 5 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। ইসলামের দানের ক্ষেত্রে মহিলারা গিয়েছিল, কথা বলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সমস্ত ধন সম্পদ আল্লাহ রাসূলের হাতে তুলে দিয়েছে ইসলাম প্রচার করার জন্য। এই জন্য মা বোনদের বলবো, আপনারা যা আছেন দয়া করে তাদের আপনার
চাউল বিক্রির টাকা, মুরগি বিক্রির টাকা, এরপরে হাঁস বিক্রির টাকা, ছাগল বিক্রির টাকা ব্যাংকে আছে, ইসলামী ব্যাংকে আছে, আল্লাহর ব্যাংকে আছে, সেখান থেকে আল্লাহর ঘরের জন্য পাঠিয়ে দেন। মহিলারা দানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। কিয়ামতের ময়দানে নবী বলছো, আমার স্ত্রীরা তোমাদের মধ্যে কে আমার সাথে হাসরের ময়দানে থাকবে তা কি জানো? স্ত্রীরা বলে জানি না হুজুর। আল্লাহ নবী বলেছেন, যে স্ত্রীর হাত লম্বা সেই স্ত্রী আমার সাথে থাকবে। আর সব লড়কি কোন সিএনে মাপা শুরু করছে কার হাত লম্বা। নবীর যে স্ত্রী হাত লম্বা সেই স্ত্রী নবীর সাথে হাসরের ময়দানে থাকবে। তবে না, লড়কি দিয়ে নয়, দানের ক্ষেত্রে। দানের ক্ষেত্রে যে স্ত্রী বেশি দান করছে সে নবীর সাথে থাকে। বলেন সুবহানাল্লাহ। খুব দাদি চলে গামছা গেছে, হ্যাঁ গামছা হয়ে গেছে, গামছা কি দিনের বোঝা গেল কখন গেল কখন আসলো। যাই হোক, তারপর দিয়েছে আল্লাহ আপনাদের প্রতি রহম করুক, আল্লাহ আপনাদের কামাই উপার্জনে বরকত দান করুক। ভাইরা আমার, আমি যে কথাটি বলছি মুসা আলাইহিস সালামের কথা বলে শেষ করব। কিন্তু মূল আলোচনা শেষ করতে পারলাম, অনেক কথা ছিল, সময় কম। আপনারা জানেন মাহফিল করতে দিচ্ছে না, তারপরে এখানে আপনাদের সৌভাগ্য, আপনারা ভাগ্যবান। আমি তো বারবার এই আমার ছাত্রকে ফোন দিচ্ছিলাম যে রমজান মসজিদের জন্য অর্ডারটা নিছি, খালি মসজিদটা আমাদের ঢালা হচ্ছে তো, যে রমজানকে কয়েকবার ফোন দিয়েছে, কি অবস্থা কি অবস্থা। না স্যার অসুবিধা নেই, আমরা চেষ্টা করতেছি, চেয়ারম্যান সাহেব আছে, এলাকাবাসী আছে, কোনো অসুবিধা হবে না, আপনি রেডি থাকে। এই সাহসে আমি আপনাদের এখানে নতুন এসেছি। কাজী আমি যে কথাগুলো বলছি আমলের কথা, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির কথা, যে যাতে করে আমরা নামাজি হয়ে যাই, রোজাদার হয়ে যাই, পরহেজগার হই, আল্লাহওয়ালা হয়ে যাই। মসজিদ মানে কাজ, মসজিদে সবসময় আমাদের অন্তর থাকে মসজিদের দিকে। 5 ওয়াক্ত নামাজ, বনানী থাকি, সাতমাথায় থাকি, ঢাকায় থাকি, সেখানে থাকি মসজিদে নামাজ আদায় করবো, পারবেন না? 5 ওয়াক্ত নামাজ জামাত সাথে আদায় করবেন। পরকালে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ নামাজি না হওয়া, নামাজি না, নামাজ না পড়া। নামাজ না পড়লে জাহান্নামে যেতেই হবে, উপায় নেই। আল্লাহ পাক বলবেন, বান্দা কেন জাহান্নামে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা। পরকালে এই বান্দা বলে, আল্লাহ দুনিয়াতে নামাজ ছিলাম না, এইজন্য জাহান্নামে এসেছি। আল্লাহুল্লাহ তাকবীর লিল্লাহি তাকবীর। নূরজাহান 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ মায়ের দানকে কবুল করে নেন, জান্নাতের অধিকারী বানিয়ে দেন। ভারতের দিল্লি সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহল, তার জন্য তাজমহল বানাইছে। নূরজাহান এক সম্রাটের স্ত্রী ছিল। যাই হোক, এই মহিলাকে আল্লাহ কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। ভাইরা আমার, তাই বলতেছিলাম মুসা আলাইহিস কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আপনার কাছে দোয়া করি, দোয়া কবুল করেন। আল্লাহ পাক বললেন, না, তোমার পজিশন কমে যায় নাই। আমার কাছে একটা লোক আছে 40 বছর ধরে গুনাহ করছে, ইবাদত করে নাই, এই লোকটার কানে দৃষ্টি বন্ধ আছে। তাহলে কি বুঝলাম? গুনাহ করা যাবে। আমি যদি অপরাধ করি, আমার অপরাধের কারণে এই সমাজে শাস্তি হবে, এই সমাজে আল্লাহর গজব চলে আসবে। মহিলা প্যানেলে 425, মহিলা প্যানেলে মাত্র 425 মেনে নেওয়া যায় না। মা বোনদেরকে বলবো তাড়াতাড়ি আমার যে ভাবি হোক অন্তত 1000 পার করে দেওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? 425 এর কথা হলো। হোম দাদি চলে আসেন, আজ আর দেন নাই, আমার সামনে বসে আছেন, আপনার সিমেন্ট দিতে পারেন আল্লাহর ঘরের জন্য 5 বস্তা, 10 বস্তা, 20 বস্তা, এইভাবে দিলেই মসজিদে কাজ হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। এরপরে সময় শেষ। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ বললেন যে 40 বছর ধরে এই বান্দা গুনাহ করছে, এর কারণে বৃষ্টি বন্ধ আছে। আপনি ঘোষণা দেন 70,000 বনি ইসরাইলের মধ্য থেকে এই লোকটা যেন বেরিয়ে যায়, তাহলে বৃষ্টি হবে। মুসা আল্লাহ এতগুলা লোকের কাছে কিভাবে আওয়াজ পৌঁছে দিব? আল্লাহ বলে, তুমি শুধু মুখ দিয়ে বলো, 70,000 লোকের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। মুসা ঘোষণা দিলেন, কি আছো 40 বছর ধরে গুনাহ করেছো, এই মাঠ থেকে বেরিয়ে যাও। সবাই একজন আরেকজনের তাকায়, কেউ বের হয় না। যে অপরাধী 40 বছর অপরাধ করেছে সেও তাকায়, কেউ বের হয় না। আর নিজে ভাবতেছে, আমি যদি এখন এখান থেকে বেরিয়ে যাই, এই 70,000 লোক
ধিক্কার দিবে, আমাকে ভালো মন্দ আমাকে গালমন্দ করে গালিগালাজ করবে। আল্লাহ এই মুহূর্তে আমি তওবা করলাম, আর কোনদিন অপরাধ করব না, গুনাহ করব না, আপনার ইবাদত বন্দি করে জীবন কাটিয়ে দেব। সুবহানাল্লাহ। চোখের পানি ফেললে আল্লাহ পাক মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে মেঘ এসে তখন বৃষ্টি ও মুষলধারে পড়ল। বলেন সুবহানাল্লাহ। মোনাজাত করে দেখো, শেষ করব যে মুসা সামনে আল্লাহ এখনই বললেন যে এই লোকের বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টি হলো, কিছুই তো বুঝলাম না। আল্লাহ যেই লোকের কারণে বৃষ্টি বন্ধ ছিল ওই লোকটার কারণে বৃষ্টি হয়ে গেছে, কারণ ওই লোকটা তওবা করেছে, ফিরে এসেছে, কাজে আমি তাকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হুজুর রেহানা 2 বছর সিমেন্ট লিল্লাহি তাকবীর। মহিলা রেহানা খাতুন 2 বছর সিমেন্ট। মারহাবা। আল্লাহ মায়ের জানে বরকত দান করেন, আল্লাহ স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকার তৌফিক দান করেন, ছেলে মেয়েদের স্মরণ শক্তি মেধা বাড়ায় দাও, যাতে করে লেখাপড়া করে তারা মানুষ হতে পারে। ভাইরা আমার দোয়া করে দেব। আমি দোয়া করে তোবারক আছে, তোবারক হয়ে যাবে। তোবারক হয়ে গেছে দিদি এখন দেখুন তোবারক করে নিয়ে গেছে, দোয়া করে তোবারক দাও। তোবারক করে নিয়ে গেছে। মানুষ তো বাঙালি তো খালি খাবার পাগল। কিসের পাগল? খাবার পাগল। ওই 1 বস্তা সিমেন্ট নাম কি? স্বপন। লিল্লাহি তাকবীর। স্বপন ভাই 1 বস্তা সিমেন্ট। মারহাবা। এইভাবে দেরিতে আসলে তো কাম হবে না, তাড়াতাড়ি চলে আসেন, দোয়া করে দেব। তারপরে বাঙালিরা খাবার পাগল। ইহুদি খ্রিস্টান আর মুসলমান 3 বন্ধু। কয় বন্ধু? 3 বন্ধু যাচ্ছে, যাতে যাতে ক্ষুধা লাগছে, এক দোকানে গেছে, যা দেখে 4টা রুটি আছে, সব বিক্রি হয়ে গেছে। কয় রুটি? 4 রুটি। 3 বন্ধু 3টা নিয়েছে। দোকানদার বলে তোমরা 3টা নাও, তাহলে একটা ফাও দিব। একটা কি দিবে? ফাও দিবে। এই গল্প বলে শেষ করছি। তো তখন নিয়ে এসে 3 বন্ধু 3টা খাসে, আর মুসলমান বলতেছে একটা 3 জন ব্যাটা ছেলে খাওয়া হোক। তখন খ্রিস্টান ইহুদি না, এটা রেখে দাও, 3 জন গাছতলায় ঘুম আসবো, যে ভালো স্বপ্ন দেখবে সে ওই রুটি খাবে। কি কথা বুঝে আসে? সেই রুটি খাবে। 3 জন ঘুমাচ্ছে, ইহুদি খ্রিস্টান ঘুমাচ্ছে, মুসলমান ঘুমের ভান করে আছে। আমি বলিনি বাঙালি খাওয়ার জাত, ওই রুটি খাওয়ার জন্য চাই, মানে চোখ মুজা আছে। ইতিমধ্যে যে ইহুদি খ্রিস্টান ঘুমাচ্ছে ওই উঠে একা একে ওই রুটিটা খেয়ে ফেলছে। তারপর সকালবেলা ঘুম থেকে খেয়ে ঘুমাচ্ছে। সকালবেলা ইহুদি খ্রিস্টান প্রথমে বলছে যে তুই আজ কি স্বপ্ন দেখলি? ইহুদি বলছে খ্রিস্টানকে, বলছে আমি এখান থেকে 4র্থ আসমানে গেছি স্বপ্নে, যা দেখি ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, তার কাছে গেলাম, সে উপদেশ দিল আর বললো বাবা এত দূর কষ্ট করে আসছো, ওই যে একটা রুটি আছে, ফেরত দিয়ে ফিরে গিয়ে তুমি খাওয়া রুটি, তো রুটি আমার ভাগে পড়বে। তাই ইহুদি তুমি কি স্বপ্ন দেখছো? বলে আমি 6ষ্ঠ আসমানে গেছি, আমাদের মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে আছেন, তার সাথে কথাবার্তা বললাম, তিনি উপদেশ দিলেন, বললেন বাবা যাও, এত কষ্ট করে 6ষ্ঠ আসমানে এসেছো, খুবই ক্ষুধা লেগেছে তোমাকে, আমি কিছু দিতে পারলাম না, যে এত 1 রুটি তুমি খাবা, তাহলে আমার ভাগে পড়ে। তো তখন দেখে যে রুটি আছে, বলেন রুটি নাই, কে খালো? ওই মুসলমান খাইছে। ওই ইহুদি খ্রিস্টানের মুসলমান ধরছে, এই বেড়া তুই খালি কেন? বলছে যেই তোমরা 2 জন ঘুমাচ্ছ, সেই একটা দৈত্য এসে আমার মাথার উপর লোহার ডান্ডা ধরছে, হয় রুটি খা, নাহলে মেরা শ্বাস করো। ভয়ে শুনে খেয়ে ফেলছি। তো তুই ভয়ে শুনে আমাদের ডাক দিতে পারলি না? কোথাকার দৈত্য আমাদের ডাক দিলি তো রুটি, ডাক দিব কেমনে? তুমি চলে গেছো 4র্থ আসমানে, আর ওই চলে গেছে 6ষ্ঠ আসমানে। দেখছেন কাণ্ড? এই হলো বাঙালি, খালি খাওয়ার ধান্দা। যাই হোক, আল্লাহ পাক মাফ করুন। কি দোয়া আপনাদের তাবার উপর রেডি হয়ে গেছে, এখন দোয়া হবে। যারা যারা প্রতিশ্রুতি সিমেন্টের দিচ্ছে রবিবারে যাতে দেয়, রবিবারের মধ্যেই। এখান থেকে বলা হচ্ছে আপনারা যারা সিমেন্টের প্রতিশ্রুতি দিলেন বা রডের প্রতিশ্রুতি দিয়েছেন, তারা রবিবারের মধ্যে দিয়ে দিবেন, চেষ্টা করবেন। ধার করা হলো, যেহেতু কাজ চলতেছে, এটা যদি আপনি বাড়ির কাজ হতো, নিজের ঘরের কাজ হতো, সোমবারে সকালে দিলেও হবে, সকালে কাজ শুরু করবে, কাজ চালু করবে। তো কাজে আপনার রবিবার সময়ের মধ্যে যেভাবেই হয় দেওয়ার চেষ্টা করবেন, যাতে আল্লাহর ঘরের কাজ শুরু হয়ে যায়। মহিলা মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনাদের ব্যাপারে এমনি কথা আমার ছিল, আমি সময় কারণে বলতে পারলাম না। আল্লাহ পাক যদি কোনোদিন আসার তৌফিক দান করেন, মা বোনদের ওয়াজ শোনাবো। কাজে আপনারা
তাবারক নিয়ে না নিয়ে যাবেন না। এখান থেকে কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে, পুরুষদেরকে আমি বললাম, মহিলাদেরকে বললাম আপনারা তাবারক নিয়ে আস্তে ধীরে বাসায় চলে যাবেন। সবাই একটু আস্তাগফিরুল্লাহ পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা গন্ডগাম মুসলিম পাড়া বাইতুল মামুদ মসজিদে ঈশানের ওয়াজ মাহফিলের শেষ মুহূর্তে আল্লাহ আলোচনা শেষে আমি গুনাহগার আপনার নেককার বান্দাদের নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমি তো মানুষ, বলতে গিয়ে কোন জায়গায় যদি ভুল ত্রুটি করে থাকি মাফ করে দিই। আল্লাহ আপনার বান্দাদের স্মৃতি থেকে ভুল ত্রুটি মিটায় দিয়া যা হক কথা বলেছি সাবক আমাকে আমল করার তৌফিক দাও। আল্লাহ আমার শ্রোতা বিন্দুদেরকে আমল করার তৌফিক দাও। রব্বুল আমিনের সওয়াবটুকু যা হয়েছে আল্লাহ সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আখিরি জামানার পয়গম্বর দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, তাদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, বদর, উহুদ, খন্দক, হুনাইন, তাবুকের যুদ্ধে, আল্লাহ ইয়ামামা যুদ্ধে, জালুলার যুদ্ধে, সেতুর যুদ্ধে আল্লাহ যে সমস্ত সাহাবায়ে শহীদ হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছে দাও। আয় রব্বুল আমিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ আছে আল্লাহ প্রত্যেক মুমিন মুমিনাতদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আমরা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে অনেকের পিতামাতা বিদায় হয়ে গেছে। আল্লাহ কত কষ্ট করছেন আমাদের জন্য, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন। আল্লাহ মাতার গান পায়ে ফেলে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, আজকে কবরে চলে গেছে। আল্লাহ তাদের হক আদায় করতে পারিলে আল্লাহ একটা অক্ষর মা সারা দুনিয়ার মধুতের মধ্যে ছড়ানো আছে আল্লাহ, জড়ানো আছে আল্লাহ। মা যে হারাইছে সে কত না নিয়ামত হারাইছে আল্লাহ। আর রব্বুল আমিন গভীর রজনীতে বাড়িতে গেলে মা বলে ডাকার সুযোগ নাই, বাবা বলে ডাকার সুযোগ নাই। যারা পিতা মাতাকে হারাইছেন চোখের দুই ফোঁটা পানি ফেলেন আল্লাহর কাছে। আল্লাহ মা বাবার ঋণ আদায় করতে পারি নাই, বুকের সামনা দিয়া যদি মায়ের পায়ে জুতা বাঁধিয়ে দেওয়া হয় তবু এক ফোঁটা দুধের হক আদায় হবে না। মা কত কষ্ট করেছেন, 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছেন। পশ্চিমের সময় জিহাদের ময়দানে শহীদরা রক্তাক্ত হয়ে যান, এইরকম রক্তাক্ত হয়ে গেছেন, বালতি বালতি রক্ত প্রবাহিত হয়েছে। আল্লাহ 2.5 বছর ধরে বুকের দুধ চুষে চুষে আমরা খেয়েছি, মাকে যন্ত্রণা দিয়েছি, কষ্ট দিয়েছি। আল্লাহ আল্লাহ আমার মাকে মাফ করে দাও। আয় রব্বুল আমিন পিতাকে মাফ করে দাও, পিতা তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ আমাদের ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী যারা বিদায় হয়ে গেছে, আশেপাশে মায়েরা শুয়ে আছেন, আল্লাহ সকল মৃত্যু ব্যক্তিদেরকে মাফ করে দাও। আয় রব্বুল আমিন আমরা গুনাহ করে করে জীবন
নষ্ট করে ফেলেছি। আল্লাহ মুসা আলাইহিস জামানায় 40 বছর ধরে নাফরমানি করেছে, এমন বান্দাকে আপনি ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ আমরা মা গুনাহ বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, আসামির মতো আপনার দরবারে গভীর রজনীতে হাত তুলেছে। আল্লাহ এমন রজনী, এই সময় দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আল্লাহ আপনার অফিস আদালত এখন বড় কর্মচঞ্চল হয়েছে। আল্লাহ আপনি আমাদের দিকে তাকায় আছেন, আল্লাহ আপনার দিকে হাত তুলেছি। বান্দার প্রভুর মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসার দৃশ্য এখন আল্লাহ আপনি কুদরতি রহমত দিয়ে আমাদের সকলকে মাফ করে দাও, আমাদের জীবনে গুনাহগার মাফ করে দাও। আল্লাহ কত অন্যায় করেছি, জুলুম করেছি, শিরক করেছি, বেদাত করেছি, ধোঁকা দিয়েছি। আল্লাহ ভাই বোনদের, মানুষের হক নষ্ট করেছি, পিতামাতার হক নষ্ট করেছি। আল্লাহ এমন অপরাধী আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ আমাদের গুনাহের দিকে তাকালে আপনার রাগ বেড়ে যেতে পারে, গোসা বেড়ে যেতে পারে। আমাদের দিকে রাগান্বিত হয়ে না, আমাদেরকে আপনার রহমতের কোলে উঠায় নাও। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, এই দেশে আল্লাহ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, আলিম ওলামাদের দেশ, হাফেজে কোরআনের দেশ। আল্লাহ ইসলামের জন্য দেশটাকে কবুল করে নাও। মানুষের তৈরি করার মতো ভালো শান্তি নাই, শান্তি আপনার কোরআন প্রতিষ্ঠিত হলে এই কথাগুলি জাতিকে উপলব্ধি করার তৌফিক দিয়ে দাও। আয় রব্বুল আমিন, সামনে ইলেকশন আসতেছে। আল্লাহ আল্লাহ সুষ্ঠুভাবে ভোট আল্লাহ যেন কার্যক্রম সম্পন্ন হয়। আল্লাহ যেনারা ভোটের দায়িত্ব পালন করবেন, নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তারা যেন বিবেক ফেল করে কাজ না করেন, এই দোয়াটা আপনার কাছে করি। আল্লাহ আয় রব্বুল আমিন, দয়া করে যোগ্য প্রার্থীদেরকে আল্লাহ বিজয়ী হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় রব্বুল আমিন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত রক্ষা করো। আল্লাহ এই দেশের পুলিশ, এই দেশের আল্লাহ বিজেপি, র্যাব, আর্মি, আল্লাহ প্রশাসনিক দায়িত্বশীল, আল্লাহ ডিসি, এডিসি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, এমপি, মন্ত্রী, আল্লাহ আল্লাহ সকলকে আল্লাহ সরকারের দায়িত্ব ইমানের সাথে পালন করার তৌফিক দিয়ে দাও। দেশের কল্যাণের জন্য আমাদের সকলকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দাও। আমাদের উপার্জনে বরকত দাও। আল্লাহ চাকরিজীবীদের চাকরিতে প্রমোশন দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, আল্লাহ অটোওয়ালা, সিএনজি, বাস, ট্রাক চালায়, কষ্ট হয়, জীবনের ঝুঁকি নিয়ে তারা আল্লাহ কামাই করেন। আল্লাহ তাদের কামাই বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ দিনদার, পরেশগার, ইমানদার বানিয়ে দাও। আল্লাহ ছেলে মেয়ের জন্য কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে না লাগে। আল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ রমজান তার সাথী সঙ্গী বন্ধু বান্ধবরা যারা এই মাহফিলের ব্যবস্থা করেছে, এলাকাবাসী, আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাদের সবকিছু আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আগামী বছর যেন সুন্দরভাবে ভালোভাবে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে পারেন, সেই তৌফিক তাদেরকে দিয়ে দাও। আল্লাহ আপনার ঘর মসজিদ, মসজিদের কার্যক্রম আল্লাহ যেন সম্পন্ন হয়। যে কাজগুলি বাকি থাকলো, টাকা পয়সা যদি সমস্যা হয়, আল্লাহ আপনার কুদরতি রহম দিয়া আল্লাহ মসজিদের কাজ সম্পূর্ণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা বর্তমানের পৃথিবীর যত জায়গায় মুসলমানরা বিপদে মুসিবতে আছে, নির্যাতিত নিপীড়িত মুসলমানদের সাহায্য করো। ফিলিস্তিন, আল্লাহ চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, সোমালিয়া, ইরাক, ইরান, আল্লাহ কাশ্মীর, রোহিঙ্গা মুসলমানদের প্রতি রহম করো। আল্লাহ লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে অবস্থান করছে। আল্লাহ মায়ানমারের জালিম শাসক সুসিকে আল্লাহ বিদায় করে দিয়ে সেখানে মুসলমানদের জীবন করার ব্যবস্থা করে দাও। আল্লাহ দোয়াখানা কবুল করেন। আল্লাহ কি বলবো, ভাষাও নাই, বলতেও পারি না। আল্লাহ অসংখ্য বান্দাদের নিয়ে আমি আপনার দরবারে গুনাহগার হাত তুলেছি। কে কোন আসামে হাত তুলেছে আমি জানি না। তাফসীর মাহফিল, দোয়া কবুলের মাহফিল, আল্লাহ সকলের বৈধ আশাকে পূরণ করে দাও। আল্লাহ সর্বশেষে দোয়া জানাই, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, সোনার মক্কা মদিনা আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দাও, খানায় কাবা তোয়াফ করার তৌফিক দাও, নবীজির রওজার পাশে গিয়ে বারবার সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। ইরানের একটা পিঁপড়া কাবা ঘর দেখতে চাইছিল, আপনি কাবা শরীফ থেকে কবুতর পাঠায় দিয়া, কবুতরের পায়ে পিঁপড়াকে উঠায় দিয়া কাবা ঘরে পৌঁছে দিয়েছেন।
আমরা কি পিঁপড়ার চাইতে অধম হয়ে গেলাম? আল্লাহ দয়া করে সকলকে হজ করার তৌফিক দাও। আল্লাহ মা বোনদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ যাদের সংসারে অশান্তি আছে শান্তির ফয়সালা করে দাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাদের স্বামীদের মধ্যে আল্লাহ মিল মহব্বত পয়দা করে দাও। ছেলে মেয়েদেরকে দিনদার বানায় দাও। আল্লাহ আসানে হাত নামাতেছি, সমস্ত দোয়া আপনি কবুল করেছেন, একটা দোয়া বাদ পড়ে নাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।